তো এখানে আসার পরে যতটুকু ওষুধ যতটুকু চলছে আপাতত আগের থেকে বেস্ট আছে, ভালো আছে। আমি এখানে সব ভালো আছেন। এখানকার মেডিসিন নেওয়ার জন্য সাজেস্ট করবো। এখানে মেডিসিনের কোনো সাইড এফেক্ট নেই। এখানকার যে ওষুধ খেয়ে আমার মা আগের থেকে অনেক ভালো আছে। এই আয়ুর্বেদিক ওষুধ খেয়ে বাবা এখন খেতে পারছে, ঘুমাতেও পারছে। পেশেন্টের মুখ দিয়ে রক্ত, লেফট সাইডের লাংসটা পুরোটাই ড্যামেজ হয়ে গেছে। এর অপারেশনও কিছু হবে না, এর কোনো নির্মূলও কোনো ব্যাপার নেই। এবার যতদিন পেশেন্ট বাঁচবে, সুস্থ স্বাভাবিকভাবে নিয়ম করে থাকলে পরে পেশেন্ট বাঁচবে। আমার নাম অমিত কুমার দত্ত। আমার বাবা অরুণ কুমার দত্ত হচ্ছে রুগী। আমি এসেছি বীরভূম জেলা থেকে, পশ্চিমবঙ্গের। বাবার বয়স হচ্ছে 70 বছর। আমার বাবার প্রথমে শ্বাসকষ্ট হতো আর পিঠে ব্যথা করতো। সেই জন্য স্যার বাবার ওজনটা প্রচুর ছিল, তখন 76 কেজি ওজন ছিল। তা স্যার সেই জন্য ভাবলাম হয়তো হার্টের কোনো সমস্যা হতে পারে, দিয়ে হার্টের লোকাল যে হার্টের ভালো ডাক্তার আছে তার সেখানে দিলাম। উনি বললেন যে সেরকম কিছু সমস্যা নাই হার্টের, তবে বয়স হয়েছে, আর কিছু ওষুধ দিলাম, ওষুধগুলো খাক আর একটু ব্যায়াম ট্যায়াম করুক, নিয়ম করে থাকুক, তাহলে ঠিক হয়ে যাবে। দিয়ে ওরা চলে আসার পর ওষুধ খাওয়ার পরও কিছু কমলো না কমার ফলে আবার গেলাম ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবুর কাছে যাওয়ার পর বললো যে ঠিক আছে, আমি আর কিছু টেস্ট দিলাম, ওই টেস্টগুলো করতে দিয়ে ওই টেস্টগুলো করলাম, করার পর ওষুধ দিলেন আবার, কিন্তু তাতে কম হলো না। অন্য জায়গায় গেলাম, অন্য জায়গায় যাওয়ার পর তারা দেখে বলছে যে অ্যাঞ্জিওগ্রাম হলো। অ্যাঞ্জিওগ্রাম করার পর বলছে ওরা যে বাইপাস সার্জারি করতে হবে, কারণ হার্ট ব্লক হয়ে আছে, 3টে শিরা ব্লক হয়ে আছে, প্রায় 70% ব্লক, ওটাকে ইমিডিয়েট আপনার বাইপাস সার্জারি করতে হবে। বলার পর ডাক্তারবাবু আমরা চলে এলাম। চলে আসার পর আমরা সিদ্ধান্ত নিলাম যে ওখানে না করে আমরা ব্যাঙ্গালোর যাবো। গেলাম, যে রিপোর্টগুলো দেখলো, নিজেরা রিপোর্ট করলো, দিয়ে দেখলো যে না, বাইপাস সার্জারি করার দরকার নেই, দুটো স্টেন বসালেই কাজ চলবে। দুটো স্টেন বসানোর ব্যবস্থা করা সবই হলো। অপারেশন থিয়েটারে ঢোকানোর পর একটা স্টেন বসানোর পর পেশেন্টের মুখ দিয়ে রক্ত আর আপনার পায়খানা দাঁত দিয়ে রক্ত বেরলো। তখন হার্টের ডাক্তার উনি বললেন যে এই পেশেন্টের ভালো নেই গো, মানে কন্ডিশন ঠিকঠাক এখন নেই, আমি কিছুদিন পর আবার চেষ্টা করবো, দিন 15 পর। তার মধ্যে আপনি একবার লাংসের ডাক্তারকে দেখান। তো লাংসের ডাক্তারকে দেখানোর জন্য যখন গেলাম ওখানে, তখন ওরা বললো যে এরকম ব্যাপারে একটা টিউমার আছে, এবার টিউমারটাকে আপনার বায়োপসি করতে হবে। বায়োপসি করার পর দেখতে হবে যে ঠিক টিউমারটা কী পজিশনে আছে এবং কী টিউমার, নর্মাল টিউমার না ক্যান্সার টিউমার। ওরা শোনার পরে আমরা চলে এসেছিলাম বাড়ি থেকে একদম কলকাতা গেলাম। যাওয়ার পর যে ওনার ডাক্তার বলছিলেন পালমোলজিস্ট, ওনাকে দেখালাম। উনি আবার পেট সিটি করতে দিলেন। পেট সিটি করলাম, দেখালো যে হ্যাঁ ক্যান্সারের ডিটেক্ট আছে, ক্যান্সারের জাম আছে। সেই কলকাতা থেকেই আমরা গেলাম বোম্বে। যাওয়ার পর ওখানে মানে আপনার সব পরীক্ষা নিরীক্ষা হলো, দিয়ে তারপর ডাক্তার দেখলো। ডাক্তার দেখে বলছে লাংসের টিউমারটা আছে, মানে ক্যান্সারটা আছে, অন্য কোথাও নেই। আর লাংসের যে টিউমারটা আছে সেই টিউমারটাও আপনার ওই কেমোর মাধ্যমে রেডিয়েশন দেওয়া যাবে না, কারণ প্রচুর বয়স। বাবা স্মোকিং করতো, স্মোকিং এর জন্য লেফট সাইডের লাংসটা পুরোটাই ড্যামেজ হয়ে গেছে, শুধুমাত্র রাইট সাইডের ফুসফুসটা ঠিকঠাক আছে, কিন্তু ওর মধ্যে টিউমার আছে। এবার ওনারা বললেন যে আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র ওই টিউমারটাকে আটকে রাখা বা বাড়তে না দেওয়া, এর অপারেশনও কিছু হবে না, এর কোনো নির্মূলও কোনো ব্যাপার নেই। এবার যতদিন পেশেন্ট বাঁচবে, সুস্থ স্বাভাবিকভাবে নিয়ম করে থাকলে পরে পেশেন্ট বাঁচবে। সেই অনুপাতে সব চিকিৎসা হতে লাগলো। আবার কেমো চালু করলো, কেমো ডোজটা খানি কমিয়ে দিল, হার্টের সমস্যার জন্য ডোজটা কমিয়ে দিল। দিয়ে কমে নেওয়ার পর এখন 14টা কেমো হয়ে গেছে। এখন লাস্ট সিচুয়েশন হয়েছে আপনার অন্য কোথাও ছড়ায়নি ক্যান্সারটা, শুধুমাত্র লাংসই আছে, কিন্তু কমেনি। ডাক্তার বললো লাংসের অবস্থাটা ভালো নাই, কেমোর যদি আমি একটু ডোজ পাওয়ার দিই তাহলে লাংস সেটা শুনতে পারবে না, তার থেকে হিতে বিপরীত হবে। এই যেমন চলছে সেরকমই চলুক, এই অবধি হয়ে আছে। তারপর আমি এই আপনাদের এই 15 জনের ব্যাপারে খোঁজ খবর নিলাম, একটু আয়ুর্বেদিক ব্যাপারে ফেসবুক মোবাইলের মাধ্যমে দিয়ে, তারপরে এখানে খবর নিয়ে আপনাদের কাছে এলাম।